হিমালয়ান উপমহাদেশে প্রচলিত কিছু শিরক। হিমালয়ান উপমহাদেশে প্রচলিত বিভিন্ন শিরকি কর্মকাণ্ড সম্পর্কে নিম্নে বর্ণনা করা হলো। দোয়াই শিরক। নবী, পীর, আউলিয়া বা মাজারের কাছে ব্যবসা বাণিজ্য, চাকরি, প্রমোশন, রোগমুক্তি, সন্তান লাভ, নির্বাচনে জেতা ইত্যাদির জন্য এসব তাদের হাতে আছে এই বিশ্বাস রেখে প্রার্থনা করা শিরক। মহব্বতের শিরক। কোনো পীর, দরবেশ বা ওলিকে আল্লাহর মতো ভালোবাসা শিরক। আনুগত্যের শিরক। কোরআন হাদিসের পরিপন্থী কাজে পীর, ইমাম বা আলেমদের আনুগত্য করা শিরক সম্পর্কে শিরক। আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে বিলীন হয়ে আছেন এবং স্রষ্টা ও সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই এরূপ ধারণা করা শিরক। ব্যবস্থাপনার শিরক। আউলিয়া, কুতুবরা সৃষ্টিজগতের ব্যবস্থাপনায় নিয়োজিত আছেন এরূপ বিশ্বাস করা শিরক। ক্ষমতার শিরক। বিপদে পড়লে স্বীয় পীরকে স্মরণ করা শিরক। গুণের সিফাত শিরক। আল্লাহর কোনো সৃষ্টিকে ওইসব গুণের অধিকারী মনে করা শিরক যা শুধু আল্লাহর অধিকার। আমলের শিরক। আল্লাহ ছাড়া অন্যের জন্য কোরবানি করা, মানত করা, নজর নিয়াজ দেওয়া ইত্যাদি শিরক। তাওয়াফের শিরক। কাবা ঘর ছাড়া অন্য কোথাও তাওয়াফ করা শিরক, অর্থাৎ পীর আউলিয়াদের মাজার তাওয়াফ করা শিরক। হেফাজতের শিরক। বিদায়ের আগে কারো নিরাপত্তা কামনায় পীর আউলিয়াদের নাম করে তাদের হেফাজতে দেওয়া, দোহাই দেওয়া ইত্যাদি হচ্ছে শিরক। মর্যাদার শিরক। আল্লাহ ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একই মর্যাদার অধিকারী মনে করা শিরক। ইবাদতের শিরক। আল্লাহ ছাড়া অন্যকে দেখানোর জন্য ইবাদত করা শিরক। নির্ভরতার শিরক। অভিভাবক বা এই ধরনের পাথর ব্যবহার করলে ভাগ্য পরিবর্তন হবে। নির্ভরতার শিরক। আকিক বা এ ধরনের পাথর ব্যবহার করলে ভাগ্য পরিবর্তন হবে এমন আকীদা থাকা শিরক। বিবিধ শিরক। আল্লাহ ছাড়া অন্য কিছুর কসম খাওয়া, অন্যের জিকির করা, অন্যের কাছে তওবা করা, কাউকে ক্ষতি ও উপকারের মালিক করা এবং কাউকে আল্লাহর সমতুল্য বলে মনে করা শিরক। প্রখ্যাত আলেমে দ্বীন প্রফেসর ডক্টর আ.ন.ম রফিকুর রহমান তার বিখ্যাত আশ-শিরক গ্রন্থে বাংলাদেশে প্রচলিত কিছু শিরকের একটি তালিকা প্রদান করেছেন, যা নিম্নরূপ: অলিদের কবরের উপর অথবা পার্শ্ববর্তী স্থানের গাছের শিকড় বাকল ব্যবহারে বিবিধ কল্যাণ লাভ হবে বলে বিশ্বাস করা। অলি বুজুর্গদের কবরে পার্শ্ববর্তী স্থানের কাছে মানত করে জুতা, তাগা ইত্যাদি বাঁধলে মানত পুরা হবে বলে বিশ্বাস করা। বিভিন্ন মাজার থেকে আনা সুতা, তাগা হাতে বাঁধলে বা গলায় ঝুলালে বিপদ আপদ দূর হবে, রোগ থেকে মুক্তি পাওয়া যাবে বলে বিশ্বাস করা এবং কবরে সিজদা করা। মাজারের পুকুরের পানি পান করলে পুকুরের কুমির, কাছিম, গজার মাছকে খাবার দিলে রোগ থেকে মুক্তি লাভ করবে, বিপদ আপদ দূর হবে বলে বিশ্বাস করা। ছোট ছেলে মেয়েদের বিপদ আপদ, জিন ভূত, রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য তাদের গায়ে কাছিম, গজার মাছ ইত্যাদির শ্যাওলা মাখা, মাজারের ধুলাবালি মাখা ইত্যাদি। মৃত ওলিরা সাহায্য করতে পারেন এই বিশ্বাসের ভিত্তিতে তাদের কবরের কাছে সাহায্য চাওয়া। গাড়ি চালানোর সময় বিপদ আপদ ও দুর্ঘটনা থেকে বাঁচার উদ্দেশ্যে মৃত ব্যক্তিকে ত্রাতা মনে করে মাজারে টাকা পয়সা দেওয়া। নবী রসুলরা বা ওলিরা গায়েব, সব ধরনের গায়েবী বিষয় জানেন বলে বিশ্বাস করা। জীবনকে সুখকর করার জন্য ওলিদের কবর, কবরের দেয়াল, গিলাফ ইত্যাদি স্পর্শ করে চুমু খেয়ে বরকত নেওয়া।
ওলিরা অর্থাৎ জীবিত বা মৃত অবস্থায় সর্বত্র হাজির হতে পারেন এমন বিশ্বাস করা, ওলিদের কবর, বুজুর্গ ব্যক্তি ও পীরের সামনে মাথা নত করে দাঁড়িয়ে থাকা, দোয়া গৃহীত হওয়ার জন্য বুজুর্গদের মাজারের দিকে মুখ করে দোয়া করা, ক্ষমতার দিক থেকে মাজারস্থিত ব্যক্তিকে আল্লাহর সমকক্ষ মনে করা, ওলিদের মাজারে অবস্থান গ্রহণ করে তাদের বাতেনি ফায়েজ লাভের আশা করা, ওলিরা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারেন বলে বিশ্বাস করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের গায়েব জানেন বলে বিশ্বাস করা। তবে হ্যাঁ, মহান আল্লাহ ওহির মাধ্যমে তার প্রিয় হাবিবকে অনেক গায়েবী বিষয় সম্পর্কে জ্ঞান দান করেছেন, তাই বিষয়টি নিয়ে উপমহাদেশে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা প্রচলিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মাহফিলে হাজির হন এ ধারণা পোষণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথিত কদম মোবারকের ছাপ বিশিষ্ট পাথর দ্বারা রোগমুক্তি ও কল্যাণ কামনা করা, আবু জাহলের হাতের পাথর দিয়ে রোগমুক্তি ও কল্যাণ কামনা করা, টিয়া পাখি বানরের মাধ্যমে ভাগ্য জানার চেষ্টা করা, ভাগ্য সম্পর্কীয় ব্যাপারে গণক ও জ্যোতিষদের কথায় বিশ্বাস করা, গাউস কুতুব আবদাল দুনিয়া পরিচালনা করেন, মানুষের ভালো মন্দ করেন বলে বিশ্বাস করা, আহমাদ আর আহাদ এর মধ্যে কেবল মিম অক্ষরের পার্থক্য বলে বিশ্বাস করা, আরশে যিনি আল্লাহ ছিলেন, মদিনায় তিনি রসুল হয়ে আগমন করেছেন বলে বিশ্বাস করা, আল্লাহর ধন খাজাকে দিয়ে আল্লাহ হলেন শূন্য হাত, এখন যা কিছু প্রয়োজন খাজার নিকট চাইতে হবে এই বিশ্বাস পোষণ করা, কোনো ছবি বা মূর্তিকে সামনে রেখে মাথা নত করা, কুর্নিশ করা, আল্লাহ ছাড়া অন্য কাউকে আইনদাতা বিধানদাতা বলে বিশ্বাস করা, কোনো ব্যক্তিকে দোজাহানের কিবলা বলে বিশ্বাস করা, কোনো বুজুর্গ ব্যক্তি একই সময়ে একাধিক জায়গায় অবস্থান করতে পারেন বলে বিশ্বাস করা, কবর জিয়ারতের পর কবরের সম্মানে পিছপা হয়ে আসা, কবরকে পিছ দিয়ে আসা বেয়াদবি মনে করা, আকিক, পান্না প্রভৃতি পাথর ও রত্ন মানুষের জীবনে প্রভাব ফেলতে পারে, মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে এরূপ বিশ্বাস পোষণ করা ইত্যাদি হচ্ছে উপমহাদেশের শিরকের কিছু তালিকা। উক্ত তালিকাটি করেছেন প্রফেসর ডক্টর আনম রফিকুর রহমান আশ-শিরক বইয়ে, পৃষ্ঠা 140 থেকে 142। সূত্র ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম, ইসলামের ধর্মীয় নীতি ও প্রতিষ্ঠানসমূহ এবং সাহিত্য ও বিজ্ঞানের ক্রমোন্নতি, এম আবদুল্লাহ অ্যান্ড সান্স, বাংলাবাজার, ঢাকা, জানুয়ারি 2019। এই বইটি থেকেও এর পৃষ্ঠা 340-343, অর্থাৎ 340 থেকে 343 ঈষৎ পরিমার্জিত ও সংক্ষেপিত করা হয়েছে। সম্পূর্ণ সংকলনটি পরিমার্জন সংকলন করেছেন ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম।